হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। সবাই কেমন আছেন? রমজান মাসে জানি না, আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। এইদিকে ফারিস্তার দাদা ভাই তো অনেকগুলা দোলনা বেঁধে দিয়েছে তাদের কয় ভাই বোনের। তারপরেও তাদের কয় ভাই বোনের মন ভরে না। আর শুধু কি তাদের দোলনা বেঁধে দিয়েছে, তাদের এক একটা না ৩-৪টা করে গাড়িও আছে কয় ভাই বোনের। এই তো তারপরেও তাদের মন ভরে না, মারামারি লেগেই থাকে একটা জিনিস নিয়ে। এই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি। আজকে একটু বাইরে যাব। ফাহানের আব্বুকে বলছি একটু বাইরে থেকে একটু ঘুরে নিয়ে আসবা। এই তো প্রথম রোজার দিন গিয়েছিলাম, আজকে আমরা বাইক রাইডে যাব, একটু বাইকে করে ঘুরে। কোথাও যাব না, শুধু বাইকে আর কি একটু ঘুরবো। ভালো লাগতেছিল না, তাই বললাম, সেও আর কি রাজি হয়ে গিয়েছিল। এই তো আমরা রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছি আমরা চারজন মিলে। এখন আমরা যেখানে যাই চারজনই যাই, কারণ আমাদের চারজন ছাড়া উপায় নেই। ফারিস্তার যে জামা পরা ছিল আমি সেই জামা পরেই আর কি নিয়ে গিয়েছিলাম, কারণ আমরা তো কোথাও আর কি নামবো না, শুধু বাইকেই থাকবো। এই জন্য আর কি জামাও চেঞ্জ করে নিই, তাদের জুতাও চেঞ্জ করে নিই। এই তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির রাস্তা দিয়ে। ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু আমরা বাড়ি থেকে বেরোনোর সময় এক সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার বাইরের যে এক সিদ্ধান্ত নিয়েছিলাম এই জন্য আর কি বাইকে তেল ভরতেছিলাম। কিন্তু আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার সিদ্ধান্ত নিলাম, থাক আজকে যাবো না, অন্য আরেকদিন যাবো। বাইকে তেল অল্প থাকার জন্য আর কি বাইকে তেল নিল ১ লিটার। কারণ মাঝপথে গিয়ে যদি আবার তেল ফুরিয়ে যায় তখন কী করব। কিছুদিন আগে ফারহানের আব্বু আর আমি এক জায়গায় গিয়েছিলাম, ফারহানকে রেখে। মাঝপথে তেল ফুরিয়ে গিয়েছিল, তারপরে কী যে ঝামেলা। তারপরে কষ্ট বাজার পর্যন্ত এসে আবার তেল নিয়ে তারপর আবার বাসায় এসেছিলাম। এই তো আমরা আর কি একটু বাইকেই ঘুরতেছিলাম। বাইকে ঘুরতে সত্যিই ভালো লাগে, বাতাস লাগে, একদম কোনো গরম লাগে না। আর হাজব্যান্ডের সাথে ঘুরতে কার না ভালো লাগে, প্রতিটা মেয়েরই ভালো লাগে। আমার তো ঘুরতে অনেক ভালো লাগে। এখন মনে হয় সারা রমজান মাসে কোথাও ঘুরতে গেলে না যায় খাওয়া, না যায় কোনো কিছু করার। এই জন্য আর কি কোথাও নামিনি, শুধু বাইকেই ঘুরেছি। আর ফারিস্তাকেও আমরা কোনো কিছু খাওয়াইনি কোথাও নেমে। এইদিকে আমি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করতেছিলাম, যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি আমরা কোথা দিয়ে ঘুরলাম, কী করলাম না করলাম। এইদিকে আমি আর ফারিস্তা এখানে নেমে পড়েছি, আর ফারহানের আব্বু আর ফারহান গিয়েছে, ও ফারহানের জুতা পরে গিয়েছিল, তার জন্য আবার খুঁজতে গিয়েছিল। এই তো ফারহানের আব্বু আর কি জুতা খুঁজে আবার চলে আসছে। ফারহান এমনি জুতা পরে আসছে, তো এই জন্য আর কি জুতাটা পরে গিয়েছিল। তারপরে তো জুতা নিয়ে এসে আবার আমরা আর কি গাড়িতে উঠে পড়লাম আবার যাওয়ার জন্য। এদিকে ফারিস্তা আর কি ভিডিও করা দেখে সে আর কি ফোনের দিক তাকিয়েছিল চুপচাপ। এইদিকে আমি চোখে আইলাইনার পরেছি বলে সেও আমার নোয়া দেখে আর কি সেও নিবে, তাকেও দিয়ে দিয়েছিলাম। মার্শাল্লাহ, বুড়িটাকে আইলাইনার নিয়ে টিপ পরে অনেক সুন্দর লাগতেছিল, লিপস্টিক পরে। রাস্তার উপর দেখি অনেক সুন্দর বসন্তের পাতা পড়ে আছে। মাস্টার বলতেছিল যদি এখন একটা ভিডিও করা যেত, উপর থেকে পাতা পড়বে আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, কত সুন্দর লাগবে। কিন্তু আমাদের তো ক্যামেরাম্যান নেই, আমরা নিজেরাই নিজেদের ভিডিও করি। এদিকে অন্তর্মুড় আসার পরে ফারহানের জুতাটা আবার পড়ে গিয়েছে, কী যে অবস্থা। আমি আবার নেমে তারপরে আর কি জুতাটা নিয়ে আসলাম। অন্তর্মোড়ে আসার পরে ফারহানের আব্বু বলতেছিল কোথায় যাবো এখন বলো, কিন্তু নদীর পাড়ে যাইতে চাইছিলাম, কিন্তু নদীর পাড়ে কয়দিন যাব, যখনই ঘুরতে বের হই শুধু নদীর পাড়ে। আমাদের আশেপাশে সেরকম যাওয়ার জায়গা আছে কিন্তু যাই না, তারপরে নদীর পাড়েই আমাদের বেশি যাওয়া হয়। তারপরে এই তো আমরা আর কি ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে আমাদের বাড়িতে চলে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে আবার ফারহানের জুতাটা পড়ে গেল। একবার না, দুবার না, তিনবার তার জুতাটা পড়ে গেল। তারপর এই তো তাদের ৩ বাপ বেটার আর কি বাইকে রেখে আমি আবার জুতাটা আনতে গিয়েছিলাম। এইখানে এসে আর কি তাদের বলছিলাম তোমরা ৩ ভাই বোন একটু দাঁড়াও, আমি তোমাদের ২-১টা ছবি তুলে দিই। এই তো তারপর আর কি কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আমরা আর কি এখানে ২-৩টা ছবি তুলে দিয়েছিলাম ওদের। তারপরে তো এখান থেকে ছবি তুলে আমরা আবার আমাদের গন্তব্যে বাড়ির কাছে চলে আসলাম। যেখানেই যাই না কেন দিন শেষে আমাদের বাড়িতেই চলে আসতে হবে। ওইদিকে দেখি জাবিরের দাদি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, আমাদের দেখে জিজ্ঞাসা করতেছিল কোথায় গিয়েছিলাম। আমরা বললাম একটু ঘুরতে। এতে ঘুরে ফিরে আবার বাড়িতে চলে আসলাম। ফারিস্তা তো আজকে অনেক খুশি, কারণ অনেকক্ষণ তারা বাইকে চড়ে ঘুরে বেরিয়েছে। এই জন্য আর কি এখন তার বাবা চলে গেলেও আর কান্না করবে না। এই তো ফারহানের আব্বু আমাদেরকে নামিয়ে দিয়ে বাসায় এসে আবারও বাজারে চলে যাচ্ছে, কারণ দুপুরে জোহরের নামাজ পড়ে সে আবার বাড়িতে আসবে, এই জন্য আর কি চলে যাচ্ছে। এদিকে ফারিস্তা তার বাবা চলে যাচ্ছে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কিছুই বলল। এই তো বাসায় এসে তারপরে ফারিস্তাকে গোসল করিয়ে আবার ঘুম পাড়িয়ে আবার দুপুরবেলা রান্না করতে চলে আসলাম রান্নার চুলার উপরে।
এই তো আজকে আমি রান্না করব হচ্ছে পাবদা মাছ ঝোল আর হচ্ছে ডাল চচ্চড়ি। এই তো এগুলো রান্না করে উঠে পড়বো, দাদিরা বাড়িতে নেই, আর হালকা পাতলা আর কি ভাজা পোড়া করবো, কারণ দাদিরা হচ্ছে রাজবাড়িতে গেছে। আজকে সব রান্না আমার একা একাই করতে হবে। তো এইদিকে আমি রান্না করতে করতে ফারিস্তা উঠে পড়েছিল। দুই ভাই বোনকে নিয়ে আমি আজকে অনেক কষ্টে রান্না করেছি, সব রান্না একা একা। দুই ভাই বোন রান্নার ওই জায়গায় গিয়ে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল, এই জন্য রুমের মধ্যে আর কি ফোনটা কার্টুন চালিয়ে দিয়ে গিয়েছিলাম। দুই ভাই বোন দেখেছিল আর বাকি রান্না আমি করে নিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ফার্ম ফার্স্টের জন্য দোয়া করতে, যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।